খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, উত্তপ্ত কৃষ্ণনগর আসানসোল। চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি, নাকাশিপাড়ায় বোমাবাজি, খয়রাসোলের এজেন্ট কেনা, বিক্ষিপ্ত অশান্তির মাঝে চলছে ভোট। রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধর, কেতুগ্রামে খুন নেই কাজল শেখ। দুবরাজপুরের বুথে ভোট বন্ধ, সিউড়িতে বিজেপি অস্থায়ী ক্যাম্প ভাঙচুর, বেলডাঙ্গায় কংগ্রেস এজেন্টকে বাধা, পাণ্ডবেশ্বর বিজেপি কর্মীকে নিগ্রহের অভিযোগ। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। চতুর্থ দফায় রাজ্যের 8 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফা মহুয়া মৈত্র, ইউসুফ পাঠান, দিলীপ ঘোষের মতো প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। খয়রাসোলের কাকরতলা থানার বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় অশান্তি, বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার কোথাও এজেন্টদের সই না মেলায় তাকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে, যার ফলে ঘটনাস্থলে রয়েছে উত্তেজনা। আসানসোলের রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নতুন এগরা এলাকায় উত্তেজনা, বিজেপির নেতৃত্ব অভিযোগ তাদের দলীয় পতাকা তৃণমূলের লোকজন খুলে ফেলেন, প্রতিবাদ করলেন, হামলা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কাজল শেখ আজ সোমবার সকালে পাপুরি প্রাথমিক বিদ্যালয়ে 236 নম্বর বুথে ভোট দেন। বেরিয়ে কেতুগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, সিপিএম এর হারমাত বাহিনী এখন বিজেপির ছত্রছায় এসে রাহাজানি করছে, তবে সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব যাতে তারা তাদের মতামত ভোট বাক্সে দেন। তিনি আরো বলেন, অন্যান্য নির্বাচনে ভোটারদের একটা অভিযোগ ছিল যে তারা ভোট দিতে পারতেন না, কিন্তু এবছর রাজ্যের নেতৃত্বের নির্দেশে সকলে যাতে ভোট দিতে পারেন, ভোট কেন্দ্রে অবধি পৌঁছতে পারেন, আমরা তা নিশ্চিত করেছি। এখনো পর্যন্ত জেলায় কোনো অশান্তির খবর নেই, সম্ভাবনাও নেই। দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের গড়াগড় গ্রামের গড়াগড় জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম খারাপ, 202 নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ। সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে, সেখানে বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ক্যাম্প ভেঙে দেয়। অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার রাত থেকে বোমাবাজির অভিযোগ, রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও এলাকায় বোম পড়েছে বলে অভিযোগ। বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হজরত মণ্ডল নামে এক ব্যক্তির সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ভোটের শুরুতে উত্তপ্ত কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা এলাকায় ক্যাম্পে বসা নিয়ে সিপিএম তৃণমূল সংঘর্ষের উত্তপ্ত পরিস্থিতি। বহরমপুর বেলডাঙ্গায় মির্জাপুরে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কেতুপুর ভোটের আগের দিন রাতে তৃণমূল কর্মী খুন, বোমা মেরে কুপিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এলাকার সিপিএম কর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে। পাণ্ডবেশ্বর বিজেপি কর্মীকে শারীরিক নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জিতেন্দ্র তিওয়ারি এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। অভিযোগ, পাণ্ডবেশ্বর লস্কর বাদ এলাকায় চন্দন দাস নামের ওই বিজেপি কর্মীকে শারীরিক নিগ্রহের পর বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। মেদিনীপুর থেকে সরে বর্ধমান দুর্গাপুরে এসেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার বিপরীতে শাসক দলের প্রার্থী এসেছেন ক্রিকেটার মাঠ থেকে বিজেপি এবং কংগ্রেসের হয়ে তৃণমূলে। ভোটের আগে কতার টক্করে জমজমাট এই লোকসভা। ভাবনা ছিল 88,952 ভোটের পুঁজি নিয়ে লড়াই করবেন দিলীপ ঘোষ। এই ব্যবধানে গত লোকসভা নির্বাচনে তিনি জিতেছিলেন মেদিনীপুরে, কিন্তু তাকে লড়তে হচ্ছে মাত্র 2,439 ভোটের পুঁজি নিয়ে। 5 বছর আগে এমন কম ব্যবধানে জয়ী সুরেন্দ্র সিং আহলিওয়ালা যদি কয়েক লক্ষ ভোটের ব্যবধানে জেতা আসানসোল পুরস্কার পেয়ে থাকেন, তবে বর্ধমান দুর্গাপুরে দিলীপকে ঐথ জলে ফেলে দেওয়া হয়েছে বলে অভুক্তি হবে না। বিজেপি জেতা আসন হলেও শস্যগোলা বর্ধমান এবং শিল্প অঞ্চল দুর্গাপুরকে নিয়ে তৈরি লোকসভা আসনে তৃণমূলের সঙ্গে টক্কর সামনে সামনে। দিলীপের উল্টো দিকে এককালের কীর্তিমান ক্রিকেটার কীর্তি আজাদ যদি আবার অতীতে বিজেপির হয়েও ভোট জিতেছেন। পাশাপাশি সিপিএম প্রার্থী বর্ধমানের প্রাক্তন কলেজ অধ্যক্ষ সুকৃতি ঘোষালেরও আশা রামে যাওয়া ভোট ফিরবে বামে। বর্ধমান দুর্গাপুর লোকসভায় দুটি জেলা মিলিয়ে
পূর্ব এবং পশ্চিম বর্ধমান। 2009 সালে আসন পুনর্বিন্যাসের জেরে এই কেন্দ্রটি গঠিত হয়। বর্ধমানের কাটোয়া এবং দুর্গাপুর তিনটি লোকসভা কেন্দ্রের জায়গায় রাজনীতির মানচিত্রে পূর্ব বর্ধমান এবং বর্ধমানের দুর্গাপুর লোকসভা কেন্দ্র। 2009 সালে এই আসনে প্রথম জিতেছিল সিপিএম। 2014 সালের আসনটি দখল করে তৃণমূল, এখন সেটি বিজেপির দখলে। ফলে কারো গড়া বলা যাবে না, কারণ জয় সকলেই পেয়েছে একবার করে। প্রথমবার সিপিএম শহীদুল হক জিতেছিল 1,08,237 ভোটে। ঠিক পরের বার তৃণমূলের সংঘমিত্রা মমতা জয় পান 1,07,331 ভোটে। শহীদুল দ্বিতীয় হন। তৃতীয় স্থানে বিজেপির দেবশ্রী চৌধুরী। 2009 এবং 2014 সালে তৃণমূলের ভোট খুব একটা কমেনি বা বাড়েনি। আসলে বিজেপি ভোট 4.41 থেকে বেড়ে 17.18% হয়ে যায়। বিজেপির ভোট বেড়েছিল 13% মতো। সিপিএম এর ভোট কমেছিল 17%-এর কাছাকাছি। 2019 সালে ভোটের প্রার্থী তালিকা থেকে ভোটের ফল অনেক কিছু বদলে যায়। তৃণমূল সাংসদ মমতাজকে টিকিট দিলেও দেবশ্রীকে বিজেপি নিয়ে যায় রায়গঞ্জে। সেখানে জিতে কেন্দ্রীয় মন্ত্রীও হন দেবশ্রী। আর প্রাক্তন মন্ত্রী আহুলিওয়ালাকে দার্জিলিং থেকে এই আসনে নিয়ে আসে বিজেপি। সিপিএম প্রার্থী বদলে টিকিট দেয় আবাস রায়চৌধুরীকে। বামেদের ভোট কমে যায় আরো 22.33%। বিজেপি ভোট বৃদ্ধি পায় প্রায় 24%। ভোট কমে তৃণমূলেরও। বিজেপি জিতলেও তারা এগিয়ে ছিল মাত্র 3টি বিধানসভা আসনে, 2 দুর্গাপুর এবং গলসি। সর্বত্র ব্যবধান কম হলেও দুর্গাপুর পশ্চিম বিজেপিকে অনেকটাই এগিয়ে দেয়। অল্প ভোটে জয় পান আহুরিওয়ালা। তবে গত বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিমে প্রত্যাশিত জয় ছাড়া কোনো আসনের সুবিধা করতে পারেনি বিজেপি। এমনই এক হিসাব নিয়ে লড়াই দিলীপ কীর্তি সুকৃতির। তিনজনের মধ্যে বাংলার রাজনীতিতে সবচেয়ে পরিচিত নাম অবশ্যই দিলীপ। RSS প্রচারক দিলীপ বিজেপিতে যোগ দেওয়ার 6 মাসের মধ্যে রাজ্যের সভাপতি হয়েছিলেন। 2 দফায় সভাপতি থাকার মাধ্যমে প্রথমে খড়গপুর সদর বিধানসভা থেকে বিধায়ক এবং পরে মেদিনীপুর থেকে সাংসদ হন। নিজে জেতার সঙ্গে দলের সাংসদ সংখ্যা তার আমলে 2 থেকে 18 হয়ে যায়। বিধায়ক সংখ্যা বেড়ে 3 থেকে হয় 77। এহেন দিলীপের আসনই এবার বদলে দেন নেতৃত্ব। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে বড় ব্যবধানে হারানো দিলীপের আসন বদলে পিছনে অনেক নাটক। সেই নাটকের অন্যতম চরিত্র দিলীপ নিজেই। বারংবার দলকে অস্বস্তিতে ফেলে কেন্দ্রীয় নেতৃত্বের রোষের মুখে পড়তে হয় দিলীপকে। আসন বদলের পরেও সে পর্ব চলছে। তবে দলের পক্ষে আসন বদলের কারণ হিসেবে বলা হয় কীর্তির মতো প্রার্থীর বিরুদ্ধে লড়াই করতে দিলীপকে এই আসনের প্রয়োজন ছিল। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।